কেউ হয়তো অনেক কষ্ট করে হয়তো সঞ্চয় দিয়েই হ্যাঁ হলং বাংলোর মতো জায়গাতে একটু থাকবো এই ভেবেও তো অনেকে বুকিং করে। আজকে যদি এটা সিজন মানে এখন তো অফ হয়ে গেছে তাই, বাট হলং বাংলো যদি অন থাকতো, ওপেন থাকতো, আর সেই রকম পর্যায়ে যদি এরকম একটা অগ্নিকাণ্ড ঘটতো, তাহলে কি হতো ভাবুন তো। আরেকটা ভিডিও আমি চলে এসেছি বং স্টোরিজে। সেটা হচ্ছে যে গতকাল অর্থাৎ 18ই জুন 2024-এ একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল উত্তরবঙ্গে আবার। জলপাইগুড়ির জলদাপাড়া অভয়ারণ্য, তার মধ্যে অবস্থিত যে হলং বাংলো, সেটা পুরো আগুন ধরে পুরোটা একদম শেষ হয়ে গেছে, পুরো ছাড়খাড় হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে যে যত কাণ্ড এই উত্তরবঙ্গে কেন বারবার হচ্ছে? উত্তরবঙ্গে এর আগেও বহু রেল দুর্ঘটনা ঘটেছে, উত্তরবঙ্গে প্রাকৃতিক কারণে বহুবার ধস নামে, সেটাতে মানুষের হাত নেই, ঠিকই মানছি। কিন্তু এখানে এবারে 50 বছরের প্রায় পুরনো একটা 1967 সালে তৈরি করা অত সুন্দর একটা গেস্ট হাউস, যেটা কিনা একদম জলদাপাড়া অভয়ারণ্যের ভেতরে অবস্থিত, সেখানে এসি থেকে শর্ট সার্কিট হয়ে পুরো বাংলোটা পুরো ছাই হয়ে গেল। রাত 9টায় যখন আগুনটা লাগলো, সেই সময় অল্প ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আর সেখানে দমকল সেই ফাঁসি দেওয়া থেকেই, যেখানে এই ট্রেন দুর্ঘটনাটা জাস্ট দুদিন আগে ঘটেছে উত্তরবঙ্গ এক্সপ্রেসের সাথে মালগাড়ির, সেইখান থেকে এই জলদাপাড়া অভয়ারণ্য আসতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে। এই একটি ঘন্টার মধ্যে একটা কাঠের বাংলো পুরোটাই পুরো ছাই হয়ে গেছে। 16ই জুন প্রত্যেক বছরের মতোই এবছরও অভয়ারণ্যগুলো ক্লোজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ দেশের প্রায় সমস্ত অভয়ারণ্যই এখন বন্ধ আছে। কেন না, এখন হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে হচ্ছে জন্তু জানোয়ারদের এবং পশু পাখিদের ক্ষেত্রে ব্রিডিং টাইম থাকে, তো এই টাইমটায় ওদের ব্রিডিং সিজন থাকার জন্য বন্ধ থাকে। ঠিক 3 মাস পর সেপ্টেম্বরের 16-17 তারিখ কি অক্টোবর ফার্স্ট উইকে এটা ওপেন করা হয়, সেটা ডিপেন্ড করে বর্ষা এবং তার পারিপার্শ্বিক ওয়েদারের উপর। তো যেহেতু 16ই জুন এবারে মতো জলদাপাড়া অভয়ারণ্য বন্ধ হয়ে গেছে, তাই হলং বাংলার কোনো বুকিংও ছিল না, সবকটা ঘর খালি ছিল। মেনটেনেন্সের জন্য অভয়ারণ্য বা ফরেস্ট ডিপার্টমেন্টের লোকজনেরা ছিল। কথাটা হচ্ছে যদি মেনটেনেন্সের জন্য শুধু ফরেস্ট ডিপার্টমেন্টের লোকগুলোই থাকে এবং সেখানে ধরলাম সবকটা ঘর বন্ধ ছিল, 8টা যে ঘরে টুরিস্টরা থাকতে পারে, বাকি ঘরে তারা নিজেদের কাজকর্ম করছিল এবং এসি চলছিল, এই যে টাইমটা, এই টাইমে প্রপার মেনটেনেন্স কেন হয় না? তাদের নিজেদের নিজস্ব আগুন লাগলে সেটাকে প্রিভেন্ট করার মতো ইনফ্রাস্ট্রাকচার নেই কেন? পুরোটাই তো সেন্ট্রাল গভর্নমেন্ট, ফরেস্ট ডিপার্টমেন্ট। তো সেখানে এত দূর থেকে রাত্রির বেলায়, উত্তরবঙ্গ মানে দুর্গম এলাকা, রাত্রির বেলায় ওরকম জায়গায়, যদিও সেটা দার্জিলিং এর মতো উঁচু সারফেস নয়, কোয়াইট নিচু জায়গা, সেখানে তাও ওরকম একটা দূর থেকে ফায়ার ব্রিগেড আসবে, তারপর তাকে কন্ট্রোল করবে, এটা করতে সময় লাগে। কেন? এটা তো আর জায়গা আমাদের মতো দক্ষিণবঙ্গের মতো এরকম কলকাতা সংলগ্ন এলাকা নয় যে গেল আর সঙ্গে সঙ্গে কন্ট্রোল করলো। তাও এখানে ঘিঞ্জি পরিবেশ থেকে, ওখানে প্রাকৃতিক পরিবেশ একরকম, বৃষ্টি হয়, সেই রকম পরিস্থিতিতে একটা এত বছরের পুরনো একটা হেরিটেজ সাইট ছাই হয়ে গেল। প্রথমে লেগেছিল একটা ঘরে আগুন, তারপর সেখান থেকে আগুনটা ছড়াতে থাকে এবং পুরো হলং বাংলোটা জ্বলে পুরো ছাই হয়ে গেল। পুরোটাই ছিল কাঠের বাংলো। এখানে 8টা রুম আছে, 8জন ফ্যামিলি বা 8টা গেস্ট এরকম হিসেবে ঘর ভাড়া দেওয়া হয়। বিশেষত্ব হচ্ছে যে এটা পুরো জলদাপাড়া অভয়ারণ্যের ভেতরেই অবস্থিত, তো ন্যাচারালি এই হলং বাংলোতে সারা বছরই, মানে যখন এটা ওপেন থাকে অভয়ারণ্য, তখন সারা বছরই এর বুকিং অনগোয়িং থাকে, কখনই খালি যায় না। ন্যাচারালি টুরিস্টরাও এখানে ভেতরে থাকতে পছন্দ করে, একদম অভয়ারণ্যের ভেতরে প্রকৃতির কাছে, আশপাশ দিয়ে হয়তো কোনো জন্তু জানোয়ার বা পাখির ডাক, এইগুলোর একটা অ্যাম্বিয়েন্স পাওয়া যায়। তো এরকম পরিস্থিতিতে নেক্সট 3-4 মাস বলুন কি 1 বছর বলুন, আবার একটা বাংলো বানিয়ে তৈরি করা নট এ জোক। অনেকেই উত্তরবঙ্গ যান, উত্তরবঙ্গ মানে তো শুধুই দার্জিলিং নয়, উত্তরবঙ্গ মানে শুধু কালিম্পং নয় বা কার্শিয়াং নয়, উত্তরবঙ্গ মানে ডুয়ার্সও, উত্তরবঙ্গ মানে সেখানে জলদাপাড়া, বক্সা অভয়ারণ্য। তো এই এতটা বড় এরিয়া যেখান থেকে ট্যুরিজম থেকে প্রচুর রেভিনিউ আর্নিং হচ্ছে, সেই রকম জায়গাতে সরকার, অর্থাৎ আমি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় পক্ষকেই মনে করি তাদের আরো বেশি এই ব্যাপারগুলো নিয়ে সচেতন হওয়া উচিত যে সেগুলো কি করে রক্ষণাবেক্ষণ করা যায়। জাস্ট দুদিন আগে একটা অত বড় রেল দুর্ঘটনা হয়ে গেল, 11 জন মানুষ মারা গেছে, প্রায় বহু মানুষ হতাহত হয়েছেন। সেখানকার লোকাল পাবলিক যারা ছিল তারা অনেক রেস্কিউতে সাহায্য করেছে ঠিকই,
কিন্তু তারপরেও কেন এটা হলো, কেন একটা রেলের মতো জায়গাতে 3 ঘন্টা স্বয়ংক্রিয় মেশিন বা অটোমেটিক সিগন্যালিং সিস্টেম অফ থাকলো, এগুলোর কোনো সদুত্তর নেই। বরং মালগাড়িটি জোরে চালানো হয়েছে এবং যে লোকটি মারা গেল, লোকো পাইলট, তার ঘাড়ে দোষ চাপিয়ে দিতে পারলেই বেঁচে যায় রেল কর্তৃপক্ষ। তাহলে ভাবুন তো, যারা ট্রেনে করে একটু বেড়াতে যান কি কাজের জন্য কোথাও যান, সবাই তো তাদের অত অ্যাফোর্ডেবিলিটি নেই যে বন্দে ভারতের মতো বা রাজধানীর মতো সুপার ক্লাস বা এমিনেন্ট পর্যায়ের কোনো ট্রেন চলবে। তাদের জন্য উত্তরবঙ্গ, তাদের জন্য কাঞ্চনজঙ্ঘা, তাদের জন্য দার্জিলিং মেল ঠিক আছে, ইটস ওকে ফাইন। এবং সেখানে ডাইনামিক ফেয়ার থাকলে বেশি টাকা টিকিট কেটে কষ্ট করে মানুষ যাচ্ছে, সেখানে তারপরেও এরকম একটা দুর্ঘটনা ঘটে। আবার ধরা যাক কেউ হয়তো অনেক কষ্ট করে হয়তো সঞ্চয় দিয়েই হ্যাঁ হলং বাংলোর মতো জায়গাতে একটু থাকবো এই ভেবেও তো অনেকে বুকিং করে। আজকে যদি এটা সিজন মানে এখন তো অফ হয়ে গেছে তাই, বাট হলং বাংলো যদি অন থাকতো, ওপেন থাকতো, আর সেই রকম পর্যায়ে যদি এরকম একটা অগ্নিকাণ্ড ঘটতো, তাহলে কি হতো ভাবুন তো। রুমগুলো ফাঁকা ছিল তাই কোনো হতাহত হয়নি, ক্যাজুয়ালিটি হয়নি, কিন্তু যদি এটা ফুল প্যাকড থাকতো তাহলে কি হতো। এগুলো নিয়ে অনেক ভাবনা দরকার আছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া বা শুধুমাত্র রাজনীতি এর ঘাড়ে দোষ তার ঘাড়ে দোষ না দিয়ে, যারা অথরিটিতে রয়েছে তাদের আরো প্রপার মেনটেনেন্স দেখা উচিত। সেটা বন দপ্তর হোক কি সেটা যে কোনো ডিপার্টমেন্টই হোক, রেল দপ্তরই হোক। এরকম একটা হেরিটেজ সাইট এইভাবে পুরো ছাই হয়ে গেল, এটা নিয়ে অনেকেরই হা হুতাশ, অনেকেরই কষ্ট থাকবে, অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে এই হলং বাংলোকে ঘিরে। সো জানি না, আমার মনে হয় সরকারকে আরো বেশি পদক্ষেপ নেওয়া উচিত। কেন কি তারা শুধুমাত্রই জনকল্যাণমুখী কিছু প্রকল্প করতে গিয়ে ভোটের বাক্স ভর্তি করার টার্গেটটাই নিয়ে রেখেছে। সেখানে সাধারণ মানুষ কি করে চিড়েচাপটা হয়ে যাচ্ছে, প্রাণ হারাচ্ছে, সেটা নিয়ে তারা ভাবছেই না। স্টে টিউন অন মঙ্ক স্টোরিজ, দেখতে থাকুন ভিডিওগুলো, আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ অবশ্যই ভিডিওটা শেয়ারও করবেন কিন্তু।